সকাল বন্ধুরা, নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিলাম ব্লগ। আর এখন বাজে কিন্তু 11:30। সকাল থেকে যা যা করি অন্য দিনের মতো ব্লগে তোমাদের দেখাই, অন্য দিন কী কী করি। তো আজকে 11:30 থেকে শুরু করে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। তারপর পুজো তো হয়েই গেছে। আর আজকে প্রচণ্ড ঠান্ডায় বুঝে পাচ্ছি না কী করব, কোন দিকে যাব। তো কাজ করতে একদম ভালো লাগছে না, তবুও করতে হবে। এত ঠান্ডার কনকনে ঠান্ডা পড়েছে। তো চলো, আজকে তোমরা তো দেখতেই পেলে যে ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। হাঁসের ডিমের তরকারি হবে, আর জ্যান্ত মাছ হবে, এনেছে বাপি বাজার থেকে। তো চলো তড়িঘড়ি করে সব কিছু আরম্ভ করে দিই। এত ঠান্ডা পড়েছে, কী যে করবো বুঝতে পারছি। আর দেখো, কাজ শুরু করার আগে জলখাবারের পর বাপি একবার চা খেয়েছে, তো বাজার থেকে ঘুরে এসে বলছে আর একবার চা দিতে। তো চা দিচ্ছি। ক্যামেরাটা কোন দিকে রাখবো বুঝে পাচ্ছি না, কোন দিকে ভালো করে নেবে দেখা যাবে। আমার সব কিছু করছি, ক্যামেরার বাইরে চলে গেলে তো আর দেখা যাবে না, ওই জন্য দেখছি কীভাবে করা যায় ক্যামেরাটা। তো খুব কষ্ট করেই ব্লগ করতে হয়। যারা যারা ইউটিউবে মানে ব্লগ করে, একবার এইদিকে ক্যামেরা কোন দিকে ভালো দেখা যাচ্ছে, সব কিছু আসছে কি না, নিজেকে দেখা যাচ্ছে কি না, সব কিছু চেক করে তবে দিতে হয়। তো এটাই বলবো, তোমরা আমার পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো চলো, অনেক বুকে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এবার বাপিকে চাটা করে দিচ্ছি। বাপির সঙ্গে যারা যারা খাবে, মানে মা যা যদি চা খায় তো বেশি করে চায়ের জলটা নেওয়া হয়েছে, চা করে দেওয়া হবে। তো চলো, আমাদের বাড়িতে কিন্তু খুব চায়ের ইয়েটা আছে, যখন তখন চা খায় বাপি। তো চলো দেখতে থাকো। আর এই দেখো, দুধ দিতে চলে এলো, তো দুধ নিয়ে আসছি। তারপরে বাকি সব কাজকর্ম শুরু করব। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ছোলার শাক। ক্যামেরাটা দূরে আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না। ছোলার শাক আমি কোনোদিন দেখিনি, কিভাবে ছাড়াতে হয় সেটাও জানি না, খেতে কীরকম হয় সেটাও জানি না, কিছুই জানি না। আমি ভাবছি শাক যেমন ছাড়িয়ে করতে হয় তেমন শাকটা করব। শাকটা যেহেতু আজকে আমি রান্না করব, শাশুড়ি বললো চুলটা শোকাতে যাচ্ছে, তুই তাহলে শাকটা করে ফেল। আমি ঠিক আছে। শাক ছাড়াতে গিয়ে দেখছি এরকম ব্যাপার যে এক একটা করে পাতা ছাড়িয়ে ছাড়াতে হয়। আমি 1টা থেকে 1:30 থেকে 1:45 হয়ে গেছে, এখনও মানে রান্না কখন যে কে খাবে শাক আমি তো বুঝতে পারছি না। তারপরে মা এলো, মাকে বললাম, মা বলছে যতখানি করেছিস ততখানি করে দে, ছেড়ে দে বাদ বাকিটা। তুই এত বোকা, আমি জানতাম না। এই নিয়ে মা হাসছেও আবার বকছেও, মানে দুটোই একাকার দিয়ে। চলো, এরপরে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি তোমাদের এই শাক ছাড়ানো নিয়ে। আর হাঁসের ডিমের রান্নাটা যেটা হয়েছিল সেটা তোলাই হয়নি, যেটুকু রান্না হয়েছে সেগুলো তুলেছি। হাঁসের ডিমের রান্নাটা করেছিলাম সেটা দেখানো হয়নি, যেটুকু তোলা হয়েছে সেটুকুও দেখে নিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা।